হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের চতুর্থ নম্বর খলিফা। আল্লাহর দরবারে হাজার শুকর। হযরত আলী রবকে ডাক দিয়া বলে, আসমানের মালিক, ও আল্লাহ, টাকা দাও নাই, মাল দাও নাই, বেজার হই নাই, মালের চাইতে টাকার চাইতে হাজার গুণে দামি সম্পদ এলেম দিছো। যদিও ব্যাংকে টাকা নাই, ভালো একটা ঘর নাই, যদিও 2-4 দিন না খাইয়া মদিনার পাথর পেটের মধ্যে চাপা দিয়া রাইকা ঘুমাই, কিন্তু মালিক খানার কষ্ট তুমি আমাদেরকে দিচ্ছ, তবে আমরা বেজার না, কারণ এর চাইতে হাজার গুণে বেশি দামি সম্মানিত জিনিস এলেম তুমি আমাদেরকে দান করছো। হযরত আলী আল্লাহর দরবারে হাজার শুকর আদায় করে এলেম পাইয়া। আর আমগো সমাজের হাজী সাহেব, উনি এবার হজ কইরা গরিব হইয়া গেছে, এবার মনটা খারাপ, এমন হাজী আছে না নাই? অনেকে বলে মক্কা শরীফ গিয়া টাকাটি নষ্ট কইরা আসলাম, নাউজুবিল্লাহ কর। অনেকে আবার ডরে মাল খরচ হয়ে যাবে, অভাব দেখা দিব, মাল হিসাব কইরা যাকাতও দেয় না, গরিব মিসকিন দিয়ে হক আদায় করে না, আছে না নাই? আরো দেখবেন কত সাপ শুহর আছে, ফকির মিসকিন 10টা টাকা ভিক্ষা চায়, এর ফকেটে কইমা যাইব, এই জন্য 10 টাকা ভিক্ষাও দিতে চায় না, আছে না নাই? দমক দিয়ে ভাগাইয়া দেয়, আছে না নাই? ও নবীর উম্মত, আপনার এই মাধবপুর এই গ্রামের মধ্যে যেই ছেলেটা দেখবেন লেখাপড়া শিখা আদব বলা হয়েছে, এলেম বলা হয়েছে, অথবা জ্ঞান বিদ্যা অর্জন করছে, দেখবেন তার চলাচল, তার কথাবার্তা একরকম। আর যে বিদ্যা শিখে নাই, যার সিনার মধ্যে এলেম নাই, দেখবেন তার চালচলন কথাবার্তা আর একরকম। ও নবীর উম্মত, যেই সন্তানটার ভিতরে এলেম আছে, আদব বলা, দৈনন্দিন 10টা মুরব্বীর দোয়া নিয়ে ঘরের ভিতরে ঢুকে। আর সমাজের মধ্যে যেই ছেলেটা বেয়াদব, দেখবেন দৈনন্দিন 10টা মুরব্বীর অভিশাপ নিয়ে ঘরে ঢুকে। কথা কয় না? ঠিক না বেঠি? ও নবীর উম্মত, অতএব আদবওয়ালা জিন্দিগি এমনি হয় না, বলে এলেম থাকতে হয়। এলেমে বলে দিবে মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে, কেমনে খেদমত করতে হবে, তাদের বাহিরে মুরব্বীদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, বাবার সমতুল্য মুরব্বীদের সাথে কেমনে কথা বলতে হবে, স্ত্রীর হক বুঝা কিভাবে আদায় করতে হবে। স্ত্রীর কথা শুই না মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আবার কিছু মা বাবা আছে স্বামীর সন্তানরে উস্কাইয়া দেয় বিবিরে প্রহার করার জন্য, বলে মা বাবার কথা শুইনো বিবির উপরে জুলুম করা যাবে না। কথা বলেন না কেন? ও নবীর উম্মত, অতএব আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি আল্লাহ আপনারে পথ হারা পাইলাম, আমি আল্লাহ আপনারে পথ প্রদর্শিত করলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयाम के आज दुनिया जुदा बाश, बहार खारे के बाशी बा खुदा बा चिस्ते दुनिया, आज खुदा गाफिल बुदाम, নয় কমা শুক নকরা ফরজিন্দজাম। আল্লাহ পাক বলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। ওয়াদ্দুহা শব্দের অর্থ হলো, মুফাসসির ইকরাম বলেন, সকালের উজ্জ্বল আলোর কসম। আল্লাহ পাক কসম খেয়ে বললেন, ওয়াদ্দুহা প্রভাতের আলোর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা রাত্রির কসম যখন তা গভীর হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক সূরা দুহার প্রথম 2টা আয়াতের মধ্যে আল্লাহ পাক কসম খাইয়া 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কসমের জবাব দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও পয়গম্বর, আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই, আপনারে ভুলে নাই।
দুইটা আয়াতের মধ্যে আল্লাহ পাক কসম খেয়ে 3 নম্বর আয়াতের মধ্যে কসমের জবাব দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মুশরিকরা বেঈমানরা আপনার ব্যাপারে যে অপপ্রচার চালাইল, আমি আল্লাহ আপনারে ভুলে গেছি, পরিত্যাগ করেছি। নবী, আমি আল্লাহ রাত্রির কসম খাইলাম, যখন রাত্রটা গভীর হয়, ও নবী, আমি প্রভাতের আলোর কসম খাইলাম, কারণ সকালের আলোর মধ্যে প্রচুর ভিটামিন আছে না নাই? আল্লাহ পাক বলেন, আপনার রব আপনাকে ভুলে নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতু, উলা দুইটা শব্দের অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নবীরে কিছু নিয়ামত দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, নবী, আপনার জন্য আমি আল্লাহ দুনিয়ার চাইতে পরকালে অধিক নিয়ামত রাখছি। নবীরে খুশি করতেছেন, নবীকে সান্ত্বনা দিতেছেন। উলা শব্দের অর্থ হলো প্রথম। প্রত্যেকবার প্রথমের চাইতে আল্লাহ পাক নবীরে দ্বিতীয় ধাপে বেশি নিয়ামত দিবেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার চাইতে পরকালে আমি আল্লাহ আপনারে নিয়ামত দেব। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, মুশরিকরা যে আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাইল, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, মুশরিকরা যে আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাইল, তাদের অসারত শাস্তি আপনার 2 চোখে আপনি দুনিয়ায় দেখবেন। তাদেরকে অবশ্যই আমি আল্লাহ শাস্তি দেব, কিন্তু সাথে সাথে আমি আল্লাহ আপনার সাথে অঙ্গীকার করতেছি, ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ অধিক পরিমাণে দুনিয়ার তুলনায় পরকালে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন হদিনা লফতেখারা বিল উলুমে ওয়াল গিনা। এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, 4 নম্বর আয়াতে আল্লাহ পাক মুশরিকদেরকে শাস্তির কথা বর্ণনা করে নবীরে ওয়াদা দিয়া সান্ত্বনা দেয়, নবী, আমি আল্লাহ প্রথম থেকে দ্বিতীয় ধাপে আমি নিয়ামত বাড়াইয়া দেব। প্রত্যেকবার আমি আল্লাহ প্রথমের চাইতে দ্বিতীয়বারে আপনার জন্য বেশি নিয়ামত দেব, এবং আমি আল্লাহ এও আপনার সাথে ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ দুনিয়ার তুলনায় পরকালে অধিক পরিমাণে নিয়ামত দেব। বলেন তো, আল্লাহ পাক যত নিয়ামত নবীরে দিবেন, পয়গম্বর এই নিয়ামত পাইয়া উম্মতের পিছনে এগুলো ব্যবহার করবেন, কাজে লাগাবেন। কারোর জন্য কাজে লাগায়? নবীজি জীবনে যা কিছু চাইছেন নিজের জন্য না, উম্মতের জন্যে? বলেন না ভাই, কার জন্যে? দুনিয়ার জমিনে জীবনে যা কিছু চাইলেন উম্মতের জন্যই চাইলেন। পরকালেও সমস্ত নবী রাসূলদেরকে যখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও নবী রাসূলের দল, আপনাদের আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই, যান আপনারা জান্নাতে চলে যান। সমস্ত আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে ঈসা রূহুল্লাহ পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূল জান্নাতের দরজার সামনে গিয়া দাঁড়াইয়া যাবে। আদম নবী ডাক দিয়া বলবে, ও জান্নাতের প্রহরী, দরজাটা হলো। আর প্রহরী বলবে, কি নাম? বলে, আমি আদম, আবুল বাশার। জান্নাতের প্রহরী বলবে, দরজা খোলার সময় হয় নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, জান্নাতের প্রহরী দরজা খোলো গো। কি নাম? বলে, আমি দাউদ পয়গম্বর। জি দাউদ নবীর আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠদান করলেন, জি দাউদ নবী
যখন সমুদ্রের পারে বৈশা জাবর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের প্রত্যেকটা বড় মধ্যম ছোট মাছ কাতারে কাতারে দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের পারে ভিড় জমাইত। আসমানের পশু পাখিগুলো দাউদ নবীর জাবর কিতাবের তেলাওয়াত শোনার জন্য মরুভূমির মধ্যে ভিড় জমাইত। আল্লাহ পাক দাউদ নবীর জান্নাতের ভিতরে সূরা তহা তেলাওয়াত করার জন্য অনুমতি দিবি। জান্নাতের প্রহরী ডাক দিয়া বলবে, না এখনো সময় হয় নাই। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও জান্নাতের প্রহরী দরজা খোলো। বলে, কি নাম? আমি সুলাইমান। বলে, না এখনো সময় হয় নাই। শীষ পয়গম্বর বলবেন, জারজিস নবী বলবেন, বলে না এখনো সময় হয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, জান্নাতের প্রহরী দরজা খোলো। বলে না এখনো সময় হয় নাই। ও নবীর উম্মত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, বলে না এখনো সময় হয় নাই। ইয়াকুব পয়গম্বর বলবে, বলে না এখনো সময় হয় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও জান্নাতের প্রহরী দরজা খোলো। কি নাম? বলে আমি ইউসুফ। বলে না এখনো জান্নাতের দরজা খোলার সময় হয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর, বনি ইসরাইলের মধ্যে সবচাইতে দামি নবী। এবার ডাক দিয়ে বলবে, ও জান্নাতের প্রহরী দরজা খোলো। জান্নাতের প্রহরী বলবে, কি নাম? বলে আমি মুসা। বলে না এখনো সময় হয় নাই। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও জান্নাতের প্রহরী দরজা খোলো। কি নাম? বলে আমি ঈসা ইবনে মারিয়াম। বলে না এখনো সময় হয় নাই। সমস্ত নবী রাসূলরা বলা বলি করবে, আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সামনে হাজির। কেন এখনো জান্নাতের দরজা খোলার সময় হয় নাই? জান্নাতের প্রহরীদেরকে ডাক দিয়া বলবে, কেন এখনো জান্নাতের দরজা খোলার সময় হয় নাই? জান্নাতের প্রহরীরা বলবেন, আদম নবী থেকে শুরু করে প্রত্যেকটা নবীর নাম শুনলাম। মুসা নবীর নাম শুনলাম, ঈসা নবীর নাম শুনলাম, ইব্রাহিম নবীর নাম শুনলাম, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর নামটা কেন শুনি নাই? বলেন তো, সেই নবী কি আপনাদের মাঝে নাই নাকি? এবার সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলবে, ও জান্নাতের প্রহরী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই নবী আমাদের মাঝে হাজির নাই। বলে, সেই নবী কোথায়? বলে, যতক্ষণ না পর্যন্ত ওনার উম্মতের চূড়ান্ত ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সেই নবী জান্নাতের পথে একটা কদমও বাড়াবেন না। যতক্ষণ না পর্যন্ত উম্মতের ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সেই নবী জান্নাতের পথে আসবেন না। জান্নাতের প্রহরী ডাক দিয়া বলবে, পয়গম্বর আল্লাহ পাকের ওয়ার্ডার, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ আখির জামানার পয়গম্বর ওই নবী জান্নাতের দরজার সামনে হাজির না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই জান্নাতের দরজা খুলে দেওয়া। আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর দুনিয়ার জমিনে যান, তবে আমার নবীর নবী মাইনা যান। দুনিয়ার জমিনে যান, তবে আমার নবীর উম্মত হইয়া যাইতে হবে। এই জন্য আমার আপনার মায়ার নবী হলেন সমস্ত নবীদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর দুনিয়ার চাইতে আমি আল্লাহ পরকালে আপনার অধিক পরিমাণে বেশি নিয়ামত দান করব। আল্লাহ পাক 5 নম্বর আয়াতে মায়ার নবীকে ডাক দিয়ে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও পয়গম্বর আমি আল্লাহ আপনারে প্রাচুর্য দান করব, যেই প্রাচুর্য পাইয়া নবী আপনি খুশি হবেন। 5 নম্বর আয়াতটা যখন নাজিল হয়ে গেল, মায়ার নবী বলেন, যেহেতু আল্লাহ পাক আমারে প্রাচুর্য দান করবেন,
আর নবীকে আল্লাহ পাক কি দান করবেন তা নির্দিষ্ট করে উল্লেখ নাই। মুফাসসিরিন ইকরাম বলেন প্রত্যেকটা নবীর কাম্য বস্তু প্রয়োজনে যা কিছু প্রয়োজন আল্লাহ পাক নবীরে দান করবেন, এখানে নির্দিষ্ট করে উল্লেখ নাই, তবে কিছু ইঙ্গিত পাওয়া যায়। মায়ার নবী রহমতের নবী সদা সর্বদা চাইতেন ইসলামের বিজয় চাইতেন, ইসলামের পতাকা তামাম পৃথিবীর আকাশে বাতাসে তামাম পৃথিবীর আনাচে কানাচে পর্যন্ত ইসলামের পতাকা উড়বে। শত্রুদের বিরুদ্ধে বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলায় নবীজিকে আল্লাহ পাক বিজয়ী দান করবে। উম্মতের জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহ পাক উম্মতের উপকরণ সমস্ত বিষয় নবীর আল্লাহ পাক বলেছেন দান করবেন। উম্মতের যা কিছু প্রয়োজন তাও আল্লাহ পাক নবীকে বলেছেন আমি দান করব। শুধু তাই নয়, আল্লাহ নবী আল্লাহর কাছে সদা সর্বদা চাইতেন বলে প্রত্যেকটা জমিনের যেখানেই মানুষ দিন চিনে না, ইসলাম চিনে না, কালেমা বুঝে না, আল্লাহ চিনে না, রাসূল চিনে না, নবী চিনে না, নবীজি চাইতেন সেই জায়গার মধ্যে কালেমার প্রচার এবং প্রসার, ইসলামের উন্নতি চাইতেন। নবীজি কাম্য বস্তুর মধ্যে সবচাইতে বেশি ইসলামের উন্নতি চাইতেন। বেঈমানদের মোকাবেলায় বিজয়ী চাইতেন। আল্লাহ পাক শত্রুর মোকাবেলায় নবীরে যেন বিজয়ী দান করে। আমার আপনার মায়ার নবী বলেন এই আয়াতটা যখন আল্লাহ পাক নাজিল করলেন, নবীজি বলেন আমি আল্লাহর কাছে সেজদার মধ্যে ততক্ষণ পর্যন্ত পড়ে থাকব যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক আমার উম্মতের একজনকে জাহান্নামের মধ্যে রাখবে। আমার উম্মতের একটা লোকের যতক্ষণ পর্যন্ত জাহান্নামে রাখবে ততক্ষণ পর্যন্ত নবী কয় আমি সেজদা থেকে মাথা উঠাবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি আমাকে ডাক দিয়া বলে আলী, আল্লাহ পাক আমাকে হাসরের ময়দানে সন্তুষ্ট করবেন, খুশি করবেন। আল্লাহ পাক আমাকে বলবেন রাজিতু ইয়া মুহাম্মদ, ও পয়গম্বর আপনি সন্তুষ্ট হইছেননি, খুশি হইছেননি? নবীজি বলেন আলী সেদিন আমি বলবো রাজিতু ইয়া আল্লাহ, ও পরওয়ারে দিগার অবশ্যই আমি সন্তুষ্ট হইছি, আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক নবীকে এমনভাবে দান করবেন, নবীকে এমনভাবে খুশি করবেন, আল্লাহ নবী নিজেই বলবেন ইয়া রব রাজিতু, অবশ্যই আল্লাহ আমি খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। আর নবীর জীবনে সবচাইতে বড় চাওয়া এবং পাওয়া উম্মতের নাজাত, উম্মতের নাজাত। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম অনেকগুলো হাদিস উল্লেখ করলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন মায়ার নবী রহমতের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কিত একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বলিত একটা কোরআনের আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আমার আপনার মায়ার নবী এই আয়াতগুলো তেলাওয়াত করেন আর আসমানের দিকে দুইটা হাত বাড়াইয়া মালিককে ডাক দিয়া বলে আসমানের মালিক, ও আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তুমি আমার উম্মতদের ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি হাত নামাবো না। আমার আপনার নবী বলেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবীজি শুধু উম্মতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতেন। আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, বলো আমার বন্ধু কেন কান্না করে, কান্নার কারণ আমি আল্লাহ জানতে চাই। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসলেন আর ডাক দিয়া বলেন পয়গম্বর কান্নার কারণ আল্লাহ পাক আপনার কাছ থেকে জানতে চায়।
আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল, আমি আমার উম্মতের ক্ষমা চাই, আল্লাহ পাক যেন আমার উম্মতের ক্ষমা কইরা দেয়। এমন একজন নবী আমরা পাইলাম। ইব্রাহিম নবীর উম্মত কিন্তু এমন একজন নবী পায় নাই। কথা বলেন না কেন? মূসা নবীর উম্মত কিন্তু এমন একজন নবী পায় নাই। ঈসা নবীর উম্মত আমাদের নবীর মতন কিন্তু নবী পায় নাই। কথা কয় না? ইউসুফ নবীর উম্মত আমাদের নবীর মতন কিন্তু নবী পায় নাই। ইয়াকুব নবীর উম্মত আমাদের নবীর মতন নবী পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার শুকর নবীর উম্মত যে আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন, যতক্ষণ না পর্যন্ত আপনার আমার নবী জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত সেই নবীর উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য নবী রাসূলদের উম্মত জান্নাতে যেতে পারবে না। শরিয়ত হো তরিকত হো তমামি, হकीकत से मुहम्मद की गुलामी। আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আমার নবীকে ডাক বলো, আমি আল্লাহ পাক উম্মতের ব্যাপারে নবীরে আমি সন্তুষ্ট করব, নবী যেন দুঃখিত না হয়। আমি আমার নবীরে সন্তুষ্ট করব, আমার নবী যেন কান্না না করে। আল্লাহ পাক সূরা দুহার এই পর্যন্ত 5টা আয়াতের অর্থ এবং ব্যাখ্যায় নবীরে সান্ত্বনা দিয়েছেন। এরপরে নবীরে কিছু দুনিয়া এবং আখেরাতে, দুনিয়ার তুলনায় আখেরাতে নবীরে অনেক পরিমাণে বেশি পরিমাণে নিয়ামত দান করেছেন। 6 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক নবীরে 3টা বড় বড় নিয়ামত দান করলেন। 9 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক 3টা বিষয়ে নবীরে আদেশ করলেন। 5 নম্বর আয়াত পর্যন্ত বেঈমানদের সমস্ত চক্রান্তকে আল্লাহ পাক খণ্ডন করিয়া কসম খাইলেন, নবীরে সান্ত্বনা দিলেন, মুশরিকদেরকে শাস্তি দেওয়ার অঙ্গীকার করলেন, নবীরে পরকালে আল্লাহ পাক অধিক পরিমাণে নিয়ামত দেওয়ার ওয়াদা করলেন। এবার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক আমার আপনার মায়ার নবী রহমতের নবীকে বড় বড় 3টা নিয়ামত দান করলেন। প্রথম 1 নম্বর হলো আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নবী, আমি আল্লাহ কি আপনার এতিম রূপে পাই নাই? আমি আল্লাহ আপনার এতিম রূপে পাইয়া আমি আল্লাহ আপনার আশ্রয় দিলাম। সুবহানাল্লাহ। নবীজি কেমন এতিম? দুনিয়ার জমিনে আসার আগেই তো বাবা আব্দুল্লাহ চিরবিদায় নিয়ে চলে গেল। আমার আপনার মায়ার নবী এতিম রূপে দুনিয়ার জমিনে আসলেন। আল্লাহ পাক তাই বললেন, আমি আল্লাহ আপনার এতিম রূপে পাইয়া আমি আল্লাহ আপনার আশ্রয়ের ব্যবস্থা করলাম। নবী, আপনার বাবা, আপনার বংশের কোনো লোকেরা এমন কাউকে নির্দিষ্ট করে ঠিক করে যায় নাই যে আপনি দুনিয়ার জমিনে আসলে লালন পালন করবে। এমন কাউকে নির্দিষ্ট করে যায় নাই, এমন কেউ ছিল না। কিন্তু আমি আল্লাহ পাক আপনার শৈশবকালে বাবা হারানোর যে একটা কষ্ট, বাবা হারানোর যে একটা ব্যথা, শৈশবকালে সন্তানদের জন্য বাচ্চাদের যে একটা যত্ন করতে হয়, যে একটা আদর স্নেহ ভালোবাসা দিতে হয়, শৈশবে যে লালন পালন করতে হয়, আল্লাহ পাক বলেন, নবী, আমি আল্লাহ আপনারে শৈশবে বাবা এবং মা হারানোর কোনো কষ্ট আমি আল্লাহ আপনারে বুঝতে দেই নাই। কারণ 6 বছর বয়সে আপনার মা আপনি হারাইয়া চিরতরে এতিম। ও নবী, আমি আল্লাহ পাক আপনার শৈশবকালে আমি আল্লাহ আপনারে এমন ভাবে লালন পালন করলাম গো নবী। ঔরসদার সন্তানকে ওইভাবে আব্দুল মুত্তালেব, আবু তালেব লালন পালন করে নাই।
কিন্তু নবী আপনারে তারা যেইভাবে শৈশবকালে লালন পালন করছে, আল্লাহ পাক বলেন শুরুতে আমি আল্লাহ আপনার লালন পালনের ব্যবস্থা করলাম আব্দুল মুত্তালিবের ঘরে। আব্দুল মুত্তালিব যখন জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, আমি আল্লাহ দ্বিতীয়বারের মতন আবু তালেবের ঘরে আপনারে লালন পালন করলাম। ও পয়গম্বর, মা নাই, মা হারানোর ব্যথা আপনি বুঝেন নাই, বাবা নাই, কিন্তু আমি আল্লাহ যত্ন কোনো দিক দিয়ে আপনারে কম করি নাই। আমি আল্লাহ পাক আপনার এইভাবে অগাধ স্নেহ আদর ভালোবাসা দিয়ে আমি নবী আপনারে বড় করলাম। বলেন তো, যেই সন্তানের মা নাই, বাবাও নাই, দেখবেন সমাজের মানুষ তারে ঘৃণার চোখে তাকায়, আছে না নাই? দেখবেন আপন নিজের চাচা অথবা নিজের খালু অথবা মামা পর্যন্ত ভাগিনার দায়িত্ব নিতে চায় না। চাচা পর্যন্ত বলে আপন বড় ভাইয়ের ভাই, ছোট ভাই, ওই ছোট ভাই পর্যন্ত ভাতিজার দায়িত্ব নিতে চায় না। কথা বলেন না কেন? ও নবীর উম্মত, আপনাদের এই সমাজের মধ্যে ছোট্টবেলাতেই সন্তানটা মা হারাইল, বাবা হারাইল। যেই সন্তানরা বাবার ভালোবাসা পায় নাই, মায়ের ভালোবাসা পায় নাই, মা বাবার অগাধ আদর স্নেহ সুহাগ মায়া মমতা পায় নাই, দেখবেন যদি পাওয়ার মতন কেউ যদি ব্যবস্থা নাও কইরা দেয়, একটা সময় বলে বয়স বাড়ে, বড় হইতে হইতে তার দিলটা পাথরের চাইতে আরো বেশি শক্ত হইয়া যায়। কথা কয় না? দেখবেন যেই কোনো অপকর্ম সে যাচাই বাছাই করে না, করতে পারে, কারণ সে এমনভাবে বড় হইল, এমন একটা পরিবেশে থাইকা বড় হইল। ভালোবাসা কারে কয়, বাবার ভালোবাসা কারে কয় বুঝে না, মায়ের ভালোবাসা কারে কয় বুঝে নাই, চাচার ভালোবাসা কারে কয় বুঝে নাই, সে কোনো কিছুই বুঝে নাই। এর জন্য সমাজের লোকেরা দায়ী, আত্মীয় স্বজন দায়ী। কথা কোন ঠিক না বেঠি? অতএব সমাজের মধ্যে যদি একজন এতিম সন্তান থাকে, যার মা নাই, বাবাও নাই, অবশ্যই আত্মীয় স্বজন যারা চাচা আছে অথবা সমাজের নেতা যারা আছে, অবশ্যই এই সন্তান বাপ হইতে না পারে, অবশ্যই তার খেয়াল রাখার দরকার, তার যত্ন নেওয়ার দরকার। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নবী আমি আল্লাহ পাক আপনারে ছোট্টবেলার মা হারানো, বাবা হারানোর ব্যথা আমি আল্লাহ আপনারে বুঝতে দেই নাই গো নবী। আমি আল্লাহ পাক আপনার এই শৈশবে লালন পালন করছি, কিন্তু আমি আল্লাহ আপনার এতিম পাইলাম গো নবী। আমি আল্লাহ পাক এতিম পাইও আমি আল্লাহ আপনারে কেমনে আশ্রয় দিলাম, বড় করলাম। 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আমি আল্লাহ কি আপনার এতিম রূপে পাই নাই? আমি আল্লাহ আপনার আশ্রয় দান করলাম। 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দল্লান শব্দের অর্থ এখানে কয়েকটা, প্রায় 3টার মতন মুফাসসিরিনে কেরাম বলেন। এর মধ্যে একটা অর্থ পথভ্রষ্ট, তবে এই অর্থে এখানে ব্যবহার হয় নাই। মুফাসসিরিনে কেরাম বলেন দল্লান শব্দের অর্থ এখানে হলো অনভিজ্ঞ অথবা বেখবর। যেরকমভাবে নবুয়তের পদ পাওয়ার আগে আমার আপনার নবী ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ ছিলেন, বেখবর ছিলেন, ইসলামের বিধিবিধান সম্পর্কে বেখবর ছিলেন। মুফাসসিরিনে কেরাম এখানে বেখবর অথবা অনভিজ্ঞ এই শব্দের অর্থ এখানে উল্লেখ করেছেন। পথভ্রষ্ট এখানে বলা যাবে না। আল্লাহ পাক বলেন, নবী আমি আল্লাহ আপনারে পথ হারা পাইলাম, আবার পথ প্রদর্শিত করলাম। বলে নবুয়তের পথ পাওয়ার পরে আল্লাহ পাক জাহিরি বাতিনি সমস্ত এলেম আমার নবীর আল্লাহ দান করেছেননি। ইসলামের সমস্ত বিধিবিধান যা কিছু জানার প্রয়োজন আল্লাহ পাক জানাইছেননি। বহু অদৃশ্যের খবর আল্লাহ পাক আমার আপনার নবীরে জানাইছেননি। কেমন ইলম আল্লাহ পাক আমার আপনার নবীরে দান করলেন, যেই কারণে পয়গম্বর বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলাইহিম বাবুহা। আমি নবী হইলাম ইলমে দ্বীনের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। ইলমের দরকার আছে না নাই? কোটিপতি নিজের নিয়ে ভাব দেখায়, অহংকারী করে, মাস্তানি করে সে কোটিপতি। মসজিদের ইমাম রে বাঁকা চোখে দেখে, কথা কয় না।
মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর রে টেরাসক কইরা দেখে, কারণ সে কোটিপতি, তার কাছে যাওয়া লাগবে বেতনের জন্য। আপনারা আজকে ফতুয়া দিবেন কোটিপতির দাম বেশি না কোরআনপতির দাম বেশি, লাখপতির দাম বেশি না হাদিসপতির দাম বেশি? কথা বলেন না কেন? আল্লাহর কসম, আপনি যে কোটিপতি হইছেন অবশ্যই মা বাবার দোয়া, আলেমের দোয়া আছে না নাই? বিশেষ করে আপনার মহল্লার মসজিদের ইমামের দোয়া আছে না নাই? কথা বলেন না কেন? ও নবীর উম্মত, যার সিনার মধ্যে আল্লাহ পাক ইলমে ওহী দান করলেন, আল্লাহ পাক যার সিনার মধ্যে ইলমে লাদুনি দান করেছেন, যার সিনার মধ্যে কোরআন আছে, নবীর ইশক মোহাব্বত ভালোবাসা আছে, যার মধ্যে নবীর লেবাস আছে, যার মধ্যে নবীর সুন্নতি দাড়ি টুপি আছে, সব কিছু আছে, যার মধ্যে নবীর হাদিস আছে, যার মধ্যে আল্লাহর কোরআন আছে, অবশ্যই মানুষটা আলেমওয়ালা আলেম। ও নবীর উম্মত, আপনি কোটি টাকার মালিক হতে পারেন, লক্ষ টাকার মালিক হতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু টাকার গরমে, ক্ষমতার গরমে কোনো আলেমের কলিজার মধ্যে আঘাত দেওয়া যাবে না। কথা বলেন না কেন? টাকার গরমে, রক্তের গরমে, ক্ষমতার গরমে বাপ দেখানো যাবে না, টাকা নিয়ে মাস্তানি করা যাবে না, অহমিকা করা যাবে না, অহংকার করা যাবে না। যার সিনার মধ্যে ইলম আল্লাহ পাক দান করেছে, অবশ্যই তারে সম্মান তাজিম করার দরকার আছে না নাই? আছে না নাই? বলেন তো, টাকার দাম বেশি না ইলমের দাম বেশি? কথা কয় না, কার দাম বেশি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের ৪র্থ নাম্বার খলিফা, আল্লাহর দরবারে হাজার শুকর। হযরত আলী রবকে ডাক দিয়া বলে, আসমানের মালিক, ও আল্লাহ, টাকা দাও নাই, মাল দাও নাই, বেজার হই নাই, মালের চাইতে টাকার চাইতে 1000 গুণে দামি সম্পদ ইলম দিছো। যদিও ব্যাংকে টাকা নাই, ভালো একটা ঘর নাই, যদিও 2-4 দিন না খাইয়া মদিনার পাথর পেটের মধ্যে চাপা দিয়া রাইকা ঘুমাই, কিন্তু মালিক, খানার কষ্ট তুমি আমাদেরকে দিচ্ছ, তবে আমরা বেজার না, কারণ এর চাইতে 1000 গুণে বেশি দামি সম্মানিত জিনিস ইলম তুমি আমাদেরকে দান করছো। হযরত আলী আল্লাহর দরবারে হাজার শুকর আদায় করে ইলম পাইয়া। আর আমগো সমাজের হাজী সাহেব, উনি এবার হজ কইরা গরিব হইয়া গেছে, এবার মনটা খারাপ, এমন হাজী আছে না নাই? অনেকে বলে মক্কা শরীফ গিয়া টাকাটি নষ্ট কইরা আসলাম, নাউজুবিল্লাহ কন। অনেকে আবার ডরে মাল খরচ হয়ে যাবে, অভাব দেখা দিব, মাল হিসাব কইরা যাকাতও দেয় না, গরিব মিসকিন দিয়ে হক আদায় করে না, আছে না নাই? আরো দেখবেন কত সাপ শুহর আছে, ফকির মিসকিন 10টা টাকা ভিক্ষা চায়, এর ফকেরে কইমা যাইব, এই জন্য 10 টাকা ভিক্ষাও দিতে চায় না, আছে না নাই? দমক দিয়ে ভাগাইয়া দেয়, আছে না নাই? ও নবীর উম্মত, আপনার এই মাধবপুর এই গ্রামের মধ্যে যে ছেলেটা দেখবেন লেখাপড়া শিখা আদব বলা হয়েছে, ইলম বলা হয়েছে, অথবা জ্ঞান বিদ্যা অর্জন করছে, দেখবেন তার চলাচল, তার কথাবার্তা একরকম। আর যে বিদ্যা শিখে নাই, যার সিনার মধ্যে ইলম নাই, দেখবেন তার চালচলন, কথাবার্তা আরেক রকম। ও নবীর উম্মত, যেই সন্তানটার ভিতরে ইলম আছে, আদব বলা, দৈনন্দিন 10টা মুরব্বীর দোয়া নিয়ে ঘরের ভিতরে ঢুকে। আর সমাজের মধ্যে যেই ছেলেটা বেয়াদব, দেখবেন দৈনন্দিন 10টা মুরব্বীর অভিশাপ নিয়ে ঘরে ঢুকে। কথা কয় না? ঠিক না বেঠি? ও নবীর উম্মত, অতএব আদবওয়ালা জিন্দিগি এমনি হয় না, বলে ইলম থাকতে হয়। ইলমে বলে দিবে মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে, কেমনে খেদমত করতে হবে, তাদের বাহিরে মুরব্বীদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, বাবার সমতুল্য মুরব্বীদের সাথে কেমনে কথা বলতে হবে, স্ত্রীর হক বুঝা কিভাবে আদায় করতে হবে। স্ত্রীর কথা শুই না মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আবার কিছু মা বাবা আছে, স্বামীর সন্তানরে উস্কাইয়া দেয় বিবিরে প্রহার করার জন্য, বলে মা বাবার কথা শুই না, বিবির উপরে জুলুম করা যাবে না। কথা বলেন না কেন? ও নবীর উম্মত,
অতএব আল্লাহ রাব্বুল আলামিন নবীর ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি আল্লাহ আপনারে পথ হারা পাইলাম, আমি আল্লাহ আপনারে পথ প্রদর্শিত করলাম। এমন ইলম আল্লাহ পাক আমার আপনার নবীরে দান করছেন, এমন জ্ঞান আল্লাহ পাক আমার আপনার নবীরে দান করছেন। সাহাবাই কারাম মায়ার নবীর সংস্পর্শে যাইয়াও কি পরিমাণ ইলম পাইল, আর কত বড় আদবওয়ালা জিন্দিগি তারা পরিচালনা করলো। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে নববীর দিকে দ্রুত হাইটা যাচ্ছে, কদম বাড়ায়। একটু পরে গিয়া দেখে ওনার সামনে একজন মুরব্বী দুর্বল, স্পিডে হাঁটতে পারে না, আস্তে আস্তে কদম দিয়া হাঁটে। হযরত আলী মুরব্বীরে ওভারটেক করে না, বেয়াদবি হবে। আজ বর্তমানে আমগো সমাজের দেখবেন যেই ছেলেটার শিক্ষা দীক্ষা নাই, ইলম নাই, আদব নাই, ও মুরব্বীরে ধাক্কা দিয়া ফালাইয়া কয় আমার সময় শর্ট, আমার চাইতে বিজি কেউ নাই। গিয়া দেখবেন বাসমুরার সিফাত বইয়া বইয়া গাঁজা টানে, ফুসকুনির ফার টোকায় গাঁজা খাওয়ার জন্য, ঘরের সিফা সাফা তালাশ করে গাঁজা খাওয়ার জন্য, কথা কয় না। এর বলে টাইম শর্ট। এমন বেয়াদব আসেনি? ছোট্ট ছোট্ট 12-13 বছর ছেলেরা এখন গাঁজা খায়, গাঁজা বিক্রি করে। সমাজের মাতাব্বর তাদেরও কোনো দায়িত্ব নাই, কাজ নাই, হাল ছাইরা দিছে। অতএব নবীর উম্মত, আল্লাহর কসম, নওজোয়ান যুবক ভাইরা তারা যদি ভালো হয়, অবশ্যই ছোট ছোট পোলাবানগুলিও ভালো হয়ে যাবে। হযরত আলী মুরব্বিকে ওভারটেক করে না, বেয়াদবি হবে। একটু পর হযরত আলী দেখে মুরব্বী অন্যত্র একটা রাস্তা ধইরা চলে গেলেন। দ্রুত কদম বাড়াইয়া হযরত আলী মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। গিয়া দেখেন নবী এবং সাহাবারা নামাজের রুকুর মধ্যে আছেন। হযরত আলী তাকবীর দিয়া রুকুর মধ্যে শরীক হইয়া গেলেন, জামাত পেয়ে গেলেন। আমার আপনার মায়ার নবী সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া নবীজি স্বভাব সিদ্ধ ভাবে যখন পিছনের দিকে বসলেন, সমস্ত সাহাবারা ডাক দিয়া বলেন, পয়গম্বর, জানতে চাই আজকের রুকুটা অন্য দিনের রুকুর তুলনায় কেন বেশি এত লম্বা হলো? আজকের রুকুটা কেন বেশি একটু লম্বা হয়ে গেল? মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবারা শুনো, আমারে প্রশ্ন না করিয়া আমার আলী কি করো? সাহাবারা আশ্চর্য, সবাই দৌড়াইয়া হযরত আলীর কাছে গিয়া বললেন, ও আলী ভাই, নবীজি বলছেন আজকের রুকু কেন বেশি লম্বা হলো? হযরত আলী একজন জ্ঞানীগুণী ছিলেন, উপস্থিত বুদ্ধি ছিলেন, কেমন একজন ব্যক্তিত্ব ছিলেন হযরত আলী কাররামাল্লাহ। আলী ডাক দিয়া বলেন, ফজরের জামাত ধরার জন্য আমি দ্রুত কদম বাড়াইয়া মসজিদে নববীর দিকে অগ্রসর হচ্ছিলাম। একটু আসার পরে আমার সামনে একজন বয়োবৃদ্ধ মুরব্বী আস্তে আস্তে কদম বাড়াইয়া হাঁটে। মুরব্বী দুর্বল হওয়ার কারণে স্পিডে হাঁটতে পারে না, কিন্তু মুরব্বীরে আমি ওভারটেক করে যাই না, এই রাস্তাটাও একটু সরু পথ ছিল। একটু পরে মুরব্বী অন্যত্রে চলে গেলেন। আমি দ্রুত কদম বাড়াইয়া মসজিদে আসলাম, দেখলাম সবাই রুকুর মধ্যে আছে। মুরব্বীরে আমি ওভারটেক করি নাই, যদি আবার বেয়াদবি হয়। মুরব্বী যাওয়ার পর আমি দ্রুত কদম বাড়াই এসে দেখলাম নবী এবং সবাই নামাজের রুকুর মধ্যে আছে, আমি শরীক হয়ে গেলাম। এর চাইতে বেশি কিচ্ছু জানি না। পাশ থেকে আবার আপনার নবী ডাক দিয়া বলে, সাহাবারা শুনো, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানের মধ্যে আইসা ডাক দিয়া বলেন, পয়গম্বর, যতক্ষণ না পর্যন্ত আপনার আলী জামাতের মধ্যে শরীক না হবেন,
নবী ততক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে মাথা উঠাবেন না। নবী আপনার আলী যতক্ষণ পর্যন্ত জামাতের মধ্যে শরিক না হবে ততক্ষণ পর্যন্ত নবী আপনি রুকু থেকে মাথা উঠাবেন না। আদো বলা জিন্দিগির দাম আছে না নাই? দেখবেন তার জন্য সবাই দোয়া করে, শুধু মানুষ বলে না, গর্তের পিপিলিকা হইতে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে, কথা কয় না? আর যে ছেলেটা সমাজের মধ্যে চূড়ান্ত বেয়াদব, মা বাবার অঢালা অভিশাপ্ত আছে, মা বাবার বয়সী মুরব্বীদের অভিশাপও আছে, এবং দেখবেন সমুদ্রের মাছ এবং গর্তের পিপিলিকা সবাই তার অভিশাপ দেয়, ফেরেশতারা পর্যন্ত তার অভিশাপ দেয়, কথা কোন ঠিক না বেঠি? এলাকার মুসলমান, আল্লাহ পাক 7 নম্বর আয়াতে বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি আল্লাহ আপনারে পথহারা পাইলাম, আমি আল্লাহ আপনারে পথ প্রদর্শিত করলাম। রব্বুল আলামিন 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক 8 নম্বর আয়াতের মধ্যে দিচ্ছেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি আল্লাহ আপনারে নিঃস্ব পাইলাম, নিঃস্ব পাইয়া আমি আল্লাহ আপনার অভাব দূর করে দিলাম, আমি আল্লাহ আপনারে দানশীল বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নিজে কয়, নবী আমি আল্লাহ আপনারে নিঃস্ব পাইলাম, পাইয়া আমি আল্লাহ আপনার অভাব দূর করে দিলাম। আল্লাহ পাক নবীনে কিভাবে অভাব দূর করলেন? আমার আপনার নবীর বয়স যখন 25 বছর, এদিক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স 40। আম্মা জান খাদিজাতুল কুবরা আরবের মধ্যে উল্লেখযোগ্য একজন বিশিষ্ট ব্যবসায়িক ছিলেন। আম্মা জান আয়েশা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি বিবাহ করার আগেও আম্মা জান খাদিজাতুল কুবরার 2 জন স্বামী ছিল, 2 জন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। নবী উম্মত, আল্লাহ পাকের ওয়ার্ডার, 25 বছর বয়স আমার আপনার মায়ার নবীর, আর আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স হলো 40। এবার আল্লাহ পাকের ওয়ার্ডার, আল্লাহ পাক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হুকুমে যখন নবী বিবাহ করলেন, বিবাহ করার পর একদিক বিধবা নারীদের সম্মান বাড়াইয়া দিলেন, আরেক দিক দিয়া আম্মা জান খাদিজার সমস্ত ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নবী নিজের হাতেই তুলে নিলেন। আমার আপনার মায়ার নবী যখন শাম দেশে, বিভিন্ন দেশের মধ্যে যখন মাল কিনার জন্য যখন যাইতেন, ব্যবসার মাল যখন কিনার জন্য যাইতেন, আল্লাহ পাক সেই দেশগুলোর মধ্যে মালের দাম কমাইয়া দিতেন। নবী যখন মাল আইনা আরবের মধ্যে যখন মাল বিক্রি করা আরম্ভ করবেন, আল্লাহ পাক মক্কা নগরীর মধ্যে এই মালটার দাম বাড়াইয়া দিতেন। এইভাবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত ব্যবসা বাণিজ্য নবীজি নিজেই দায়িত্ব নিয়া সব কিছু নবীর হাতে নিয়ে নিলেন। ও নবীর উম্মত,
আম্মা জান খাদিজাতুল কুবরার জীবনে যা কিছু উপার্জন করলেন, জীবনে যা কিছু অর্জন করলেন, কামাই করলেন, সব কিছু নিজের শেষ সম্বলটুকু শেষ পর্যন্ত নবীর মায়ার নবীর দিনের জন্য, নবীর জন্য উৎসর্গ করলেন। কারণ আম্মাজান খাদিজাতুল কুবরার ঘরের মধ্যেই নবীর কাছে সর্বপ্রথম ওহী আসলেন। আল্লাহ পাক 40 বছর বয়সে নবীকে নবুয়তের পদ দান করলেন। আমার আপনার মায়ার নবী কোরআন নাজিল হওয়ার আগে ওই হেরা গুহার মধ্যে যখন ধ্যানে মগ্ন থাকতেন, এখন হাজী সাহেবরা কত সুন্দর গাড়ি দিয়ে চড়েন, পায়ে হাঁটতে পারেন, কিন্তু বর্তমানের মক্কা 1500 বছর আগের মক্কা নগরী কিন্তু এমন ছিল না। পাথরে ঘেরা পথ। আম্মাজান খাদিজা এই 40 বছর বয়সে পাথরে ঘেরা পথ হাইটা হাইটা যাইতেন, যাইয়া হেরা গুহার ভিতরে আমার আপনার নবীরে খাবার পৌঁছাইয়া দিতেন। যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, আম্মাজান খাদিজা নাই নবীর ঘরের মধ্যে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম যখন প্রতিষ্ঠিত হইল, মক্কা নগরী যখন বিজয় দখল করলেন, বিজয় লাভ করলেন, আমার আপনার মায়ার নবী মাঝে মাঝে গুনগুন করে কান্না করতেন। আয়েশা ডাক দিয়া বলেন, নবী গো, আমি আয়েশা আপনার পাশে, বলেন কোন কিসের অভাবে আপনি নবী কান্না করেন? আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা তুমি তো জানো না রে আয়েশা, আমার জীবনে এমন কালো রাত ছিল, এমন কালো রাত, আমার মাথার উপরে 2টা ব্যক্তি ছায়া দিয়ে আমার রাখছিল সারা জীবনভর। একজন হলেন আমার স্ত্রী খাদিজাতুল কুবরা, আরেকজন ছিল আমার চাচা আবু তালেব। এই 2 জনের কথা আমি ভুলি নাই। আমার স্ত্রী খাদিজা পাথরে ঘেরা পথ পাড়ি দিয়ে আমার জন্য হেরা গুহার মধ্যে খাবার পৌঁছাইয়া দিতেন 40 বছর বয়সে। খাদিজার কথা যখন আমি নবীর স্মরণ হয়, আমি নবী কান্না ধরে রাখতে পারি না রে আয়েশা। আয়েশা তুমি আজকে আমার সুখের দিনের বিবি, আর আমার দুঃখের দিনের বিবি ছিল আমার খাদিজা। কিভাবে আমি আমার খাদিজারে বলি? নবীর যখনই আম্মাজান খাদিজাতুল কুবরার কথা মনে হইতো, নবীজি ফুপাইয়া ফুপাইয়া কান্না করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আমি আল্লাহ পাক আপনার নিঃস্ব পাইলাম, আমি আল্লাহ আপনার অভাব দূর করে দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সয় সম্পত্তি নবীর জন্য উৎসর্গ করছি। এবার আল্লাহ পাক 9 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত নবীরে 3টা বিষয় আদেশ করেন। কয়টা বিষয়ে? আল্লাহ পাক বলেন 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী আমি আল্লাহ আপনাকে আদেশ করতেছি, এতিমদের বিরুদ্ধে আপনি কঠোরতা অবলম্বন করবেন না, এতিমের ব্যাপারে আপনি কঠোরতা অবলম্বন করবেন না। আল্লাহ পাক নবীর 9 নম্বর আয়াতের মধ্যে 1ম নাম্বার আদেশ করেন, এতিমদের ব্যাপারে আপনি কঠোরতা অবলম্বন করবেন না। জবরদস্তিভাবে, অহার শব্দের অর্থ হলো জবরদস্তি করা। আল্লাহ পাক বলেন, জবরদস্তি করিয়া কোনো এতিমের মাল তারে বেয়ারিশ বানাইয়া নিজের হস্তক্ষেপ করা যাবে না। আল্লাহ পাক এই অর্ডার কি শুধু নবীরে দিলেন বা নবীর মধ্যে সীমাবদ্ধ, নাকি তাম পৃথিবীর উম্মতের মধ্যে ছড়াইয়া দিলেন? কথা কয় না।
এই আদেশটা কি শুধু নবীকেই নাকি না তামাম পৃথিবীর সমস্ত উম্মতদেরকে? কি আদেশ করলেন? এতিমদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করবেন না। আজ দেখা যায় সমাজের মধ্যে যদি কোনো এতিম থাকে, নির্যাতিত হয়, যদি মাল থাকে, নিজের বাপ দাদার ওয়ারিশ সূত্রে যদি নিজে মালের মালিক থাকে, সম্পদের মালিক হয়, দেখা যায় ৯-৬ বুঝাইয়া তার থেকে বেশিরভাগ মাল জাগা জমিন আত্মসাৎ করে একটা মহল। আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক এটাই বলেন, কহার শব্দের অর্থ জবরদস্তি করা। কোনো এতিমের মাল তারে বেয়ারিশ বানাইয়া নিজের হস্তক্ষেপে জবরদস্তিমূলকভাবে তার মাল আনা যাবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এতিমদের ব্যাপারে আপনি কঠোরতা অবলম্বন করবেন না, এতিমের মাল নিজের হস্তক্ষেপে করবেন না। আমার আপনার মায়ান নবী এই জন্য তামাম পৃথিবীর সমস্ত উম্মতদেরকে আদেশ করলেন। আমার আপনার নবী বলেন, একটা গ্রামের মধ্যে যদি 100টা পরিবার থাকে, একটা গ্রামের মধ্যে যদি 100টা পরিবার থাকে, আল্লাহ নবী বলেন 100টা পরিবারের মধ্যে যদি একটা পরিবারে কোন এতিম সন্তান থাকে, নবী বলেন যদি এই এতিম সন্তানের সাথে যারা সদ্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, সদয় হবে, নবী কয় 100টা পরিবারের মধ্যে সেই পরিবারটা সবচেয়ে দামি। আর যেই পরিবারের মধ্যে কোনো এতিম সন্তান দেখা যায় তার হক আদায় করে না, তার উপর নির্যাতন করে, জুলুম করে, আল্লাহ নবী বলেন ওই পরিবারের চাইতে নিকৃষ্ট পরিবার সমাজের মধ্যে আর হতে পারে না। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, সমাজের মধ্যে যদি নাবালক অবস্থায় যারা আব্বা আম্মা হারাইয়া ফেলে, এমন এতিম, তার মতন এতিম আর কেউ হতে পারে না। মায়ার নবী ডাক দিয়া বলে, এতিমের সাথে যদি ভালো ব্যবহার করো, মাথার মধ্যে যদি হাত বোলাও, তাতেও তোমার ফায়দা হবে। কিন্তু এতিমরে ধমক দিয়া, কষ্ট দিয়া, আঘাত করিয়া তার চোখ থেকে পানি ঝরানো যাবে না, তার কলিজার মধ্যে আঘাত দেওয়া যাবে না। কারণ আমার আপনার নবীও তো এতিম হইয়া দুনিয়ার জমিনে আসছেন। আল্লাহর কসম, যার নাই সে বুঝে না থাকার কষ্ট, যে হারাইলো সে বুঝে হারানোর কষ্ট, যার আছে সে বুঝবে না, যার নাই সে কি ব্যথায় আছে, কষ্টে আছে। কথা কন ঠিক না বেঠি? যার আব্বা আম্মা আছে দেখবেন কত কুলাঙ্গার মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবারে পাইয়াও মূল্য দিতে জানে না, কদর করতে জানে না, তাজিম করতে জানে না, ইজ্জত দিতে জানে না। আবার দেখবেন অনেক সন্তান মা নাই বাবা নাই, কিন্তু মা বাবার জন্য কান্না করে। আছে না নাই? কথা বলেন না কেন? ও নবীর উম্মত, একটা সন্তান 3 থেকে 7 বছর 8 বছর, এই সময়টা দেখবেন যাদের এই বয়সী সন্তান আছে, এই সন্তানগুলো এই সময়টা সবচাইতে বেশি বাবার সাথে সময়টা দেয়। বাবারে তালাশ করে, বাবারে খুঁজে, দেখবেন বাবারে পাইলে গলা জড়াইয়া ধরে মার কাছে বেশি থাকতে চায় না।